আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। নির্ধারিত সময়ের আগেই শেষ হচ্ছে যমুনা রেল সেতুর কাজ, অর্থাৎ বঙ্গবন্ধু যমুনা রেল সেতু যে পৃথক রেল সেতু, সেই কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হচ্ছে এবং এই চলতি বছরের ডিসেম্বরেই সেটি উদ্বোধন করা হবে। 94% কাজ এরই মধ্যে শেষ হয়ে গেছে। তো সব মিলিয়ে এখন যমুনা রেল সেতুর কাজের যে অগ্রগতি, দুই দিকের যেই আধুনিক স্টেশন, সব কাজই মোটামুটি হয়ে গেছে। 94% কাজ এর মধ্যে শেষ হয়ে গেছে। তো সেই কাজের যে অগ্রগতি সেটি নিয়েই আজকে আমাদের এই ভিডিও, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি আমরা শুরু করছি যেই বঙ্গবন্ধু যমুনা রেল সেতুর যে পূর্ব স্টেশন, অর্থাৎ টাঙ্গাইল অংশের যে স্টেশন, সেই স্টেশন থেকে। এবং এখানে কিন্তু যে আধুনিক যে স্টেশন, সেই স্টেশন নির্মাণ কাজ, প্ল্যাটফর্মের নির্মাণ কাজ, সেগুলো শেষ হয়ে গেছে। এবং এই যে দেখেন ডান দিকে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনগুলো হলো নতুন যে রেল ব্রিজ হচ্ছে, সেই রেল ব্রিজের সাথে সংযুক্ত হওয়ার জন্য এই যে লাইন, অতিরিক্ত লাইন নির্মাণ, সেই লাইন নির্মাণের কাজও কিন্তু মোটামুটি একেবারেই শেষ হয়ে গেছে। আমরা চলতে চলতে আপনাদেরকে দেখাচ্ছে যে আমরা সেতুতে উঠবো। সেতুতে ওঠার আগে এই যে রেল লাইন ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই রেল লাইনটি মূলত যাচ্ছে নতুন যে রেল ব্রিজ হচ্ছে, সেই রেল ব্রিজের সাথে এটি সংযুক্ত হবে। পুরো ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমি ট্রেনে বসেই এই ভিডিওটি করেছি এবং যেতে যেতে যে চিত্র এবং কাজের যে অগ্রগতি, সেটি আপনাদেরকে মূলত দেখাবো। এই যে দেখেন, এখানে কিছু রেল লাইন এখনো বসানো হয়নি, এগুলো খুব অল্প কিছু কাজ বাকি আছে। আর এই যে ডান দিকের যে লাইনটি চলে গেছে, সেটি চলে গেল রেল ব্রিজে, আর আমরা বাম দিক দিয়ে চলে গেলাম বর্তমান যে বঙ্গবন্ধু সেতু, সেই সেতুর যে রেল লাইন, সেই রেল লাইন ধরে আমরা এগোচ্ছি। তো চলতে এই যে মাঝখানে যে বন জঙ্গল আছে, সেটি তো আপনারা জানেন, যারা নিয়মিত যাওয়া আসা করেন, এর মধ্য দিয়ে যাওয়ার সময় কিন্তু দৃশ্যটা দেখতে বেশ ভালোই লাগে। তো আমরা এখন বঙ্গবন্ধু সেতু বর্তমান যেটি আছে, যেই রেল লাইন, সেই রেল লাইন ধরেই আমরা যাচ্ছি। এবং যেতে যেতে আমাদের ডান দিকে যেহেতু নতুন রেল ব্রিজ, যেটি যমুনা রেল সেতু পৃথক, সেটি পড়বে। এবং এটি হচ্ছে বর্তমান যেই বঙ্গবন্ধু সেতু আছে, সেটি থেকে 300 মিটার উজানে। তো সেই দূরত্বটা এই যে দেখেন, এখান থেকে শুরু, টাঙ্গাইল অংশের যে অংশটা, সেটি এখান থেকে শুরু। 4.8 কিলোমিটার যেই সেতু, সেটির পুরো স্ট্রাকচার কিন্তু তৈরি হয়ে গেছে। এখন শুধুমাত্র ফিনিশিং কাজ যেগুলো, সেগুলোই শুধুমাত্র বাকি আছে। এবং এই যে আমরা দেখেন, এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি পুরো চিত্রটা, এবং পুরোটা যেতে যেতেই কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো। তো এই যে রেল সেতুটি, সেই রেল সেতুটি কিন্তু পৃথক এই রেল সেতুর যে নির্মাণ কাজ, সেটি 2017 সালে নেওয়া হয়েছিল এবং এই কাজটি কিন্তু 2020 সালে গিয়ে শুরু হয় এবং খুব দ্রুততার সাথেই কিন্তু কাজটি শেষ হয়। এবং এটি কথা ছিল যে 2025-এর জুন নাগাদ এই প্রকল্পের সময় আছে, কিন্তু তারও আগেই শেষ হয়ে যাচ্ছে এই প্রকল্পটি এবং নতুন করে আর ব্যয়ও বাড়ছে না। সেটি খুবই আশার কথা। এবং আমরা যেতে যেতে এখন দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি এই সেতুর যেই বর্তমান যে চিত্র, একটি অসাধারণ দৃশ্য আমরা যেতে যেতে দেখাচ্ছি এবং সেই ফাঁকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই সেতুটি সম্পর্কেই যে তথ্য। প্রথম যে তথ্য, যে এটি 94% কাজ শেষ হয়ে গেছে এবং এটি উদ্বোধনের জন্য ডিসেম্বর মাসকেই বেছে নেওয়া হচ্ছে। এবং উদ্বোধনটি কে করবেন, সেটি কি প্রধান উপদেষ্টা করবেন না অন্য কেউ করবেন, সেটি এখনো পর্যন্ত নির্ধারণ হয়নি। সেটি নির্ধারণ হলে নিশ্চয়ই আমরা আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। তো এরই মধ্যে টাঙ্গাইলের ভুয়াপুরের সেতুর পূর্ব প্রান্তের কাজ একেবারে পুরোপুরি শেষ হয়ে গেছে। সিরাজগঞ্জের পশ্চিম প্রান্ত পুরোপুরি শেষের দিকে। এছাড়া রেল সেতুর পূর্ব ও পশ্চিম স্টেশনের যে আধুনিকায়নের কাজ, সেটিও কিন্তু শেষ হয়ে গেছে। রেল সেতু প্রকল্পের যিনি প্রকল্প পরিচালক, তার তথ্য হচ্ছে এটি 94% কাজ শেষ হয়ে গেছে এবং এই বছরের ডিসেম্বরেই এটি উদ্বোধন করা যাবে। একটি তথ্য আমরা আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে এই রেল সেতু দিয়ে সর্বোচ্চ 100 থেকে 120 কিলোমিটার গতিতে ট্রেন চলবে, কিন্তু প্রকল্প পরিচালক যেটি জানিয়েছেন যে এটি দিয়ে হাই স্পিড ট্রেনও চলতে পারবে। 250 কিলোমিটার গতিতে পর্যন্ত কিন্তু এটি দিয়ে ট্রেন চালানো যাবে। তবে শুরুতে 100 থেকে 120 কিলোমিটার গতিতেই কিন্তু ট্রেন চলাচল করবে। 2016 সালে ডিসেম্বরে নেওয়া প্রকল্প চূড়ান্ত নকশা প্রণয়ন সহ রেল সেতুর যে নির্মাণ কাজ প্রথমে ধরা হয়েছিল 9,734 কোটি 7 লাখ টাকা। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা দেশের বৃহত্তর এই রেল সেতুর নির্মাণে 7,724 কোটি 33 লাখ টাকা ঋণ দেওয়ার কথা ছিল।
প্রথম দফা ডিপিপি সংশোধনের পর সেতুর নির্মাণ ব্যয় ৭,০৪৭ কোটি বেড়ে ১৬,৭৮০ কোটি ৯৬ লাখ টাকায় দাঁড়ায়। অর্থাৎ এই ব্যয়ে এখন সেতুটির নির্মাণ কাজ হচ্ছে। এই রেল সেতুর সমান্তরালে ডুয়েল গেজ ও ডাবল ট্র্যাক সহ প্রায় ৪.৮ কিলোমিটার রেল সেতুর দুই পাশে 0.05 কিলোমিটার ভায়াডাক্ট, 7.667 কিলোমিটার রেলওয়ে অ্যাপ্রোচ এম্বাঙ্কমেন্ট এবং লুপ ও সাইডিং সহ রেল লাইন নির্মাণ করা হচ্ছে। প্রকল্পে রেলপথের পাশাপাশি সেতুর গ্যাস সঞ্চালন লাইনও কিন্তু করা হয়েছে। 1998 সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপিত হয়। তবে 2008 সালে সেতুতে ফাটল দেখা দেওয়ার পর বর্তমান যে রেল সেতু সেতুর মধ্যে দিয়ে ট্রেন চলাচলের ক্ষেত্রে কিন্তু গতি অনেক কমে যায়। এখন ঘন্টায় 20 কিলোমিটার গতিতে ট্রেনটি যখন পার হতে যায় তখন কিন্তু এটি পার হতে অনেকখানি সময় লেগে যায়, প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগে যায়। এখন প্রতিদিন 38টি ট্রেন চলাচল করছে। যখন এই পৃথক রেল সেতু চালু হবে এবং আরও ট্রেন যখন বাড়বে তখন দিনে 88টি ট্রেন চলবে এমন একটি তথ্য দেওয়া হয়েছে। 2020 সালের 29 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সেতুটি নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেন। 2021 সালের মার্চে রেল সেতুর পিলার নির্মাণে পাইলিংয়ের কাজ শুরু হয়। এভাবে এই যে রেল সেতুটি, সেই রেল সেতুটির নির্মাণ কাজ এগিয়েছে এবং বর্তমানে এই কাজ একেবারে শেষ দিকে। এবং এখন কিন্তু যারা এই সেতু দিয়ে চলাচল করেন, আসা যাওয়া করেন, তারা কিন্তু বুঝতে পারছেন যে সেতুটির স্ট্রাকচার একেবারে পুরোপুরি সুন্দর দেখা যাচ্ছে এবং একেবারে লাইনও বসে গেছে সব মিলিয়ে এই যে পৃথক রেল সেতু যখন চালু হবে তখন এখন যেমন দুই দিকে প্রত্যেকটা ট্রেনকে অপেক্ষা করতে হয়। একটি ট্রেন সেতু পার হলে পরে উল্টা দিকে ট্রেন আবার সেতুতে ওঠে, ফলে এখানে প্রায় আধা ঘন্টা 45 মিনিট প্রত্যেকটা ট্রেনকেই কিন্তু সময় নষ্ট হয়। এ কারণে কিন্তু যেই আরও বেশি পরিমাণে ট্রেন চালানো সেটিও সম্ভব হয় না। আবার এখন কিন্তু মালবাহী যে গাড়ি সেগুলোও কিন্তু চলাচল করা সম্ভব হয় না। তো পৃথক রেল সেতু হলে কি হবে, সেটি কিন্তু যে মালগাড়ি পরিবহন গাড়ি সেগুলো সেই ট্রেনও কিন্তু চলবে, রেগুলার চলতে পারবে, ট্রেনের গতি বাড়বে, সেতুতে অতিরিক্ত সময় নষ্ট হবে না। আর আরেকটা বিষয় বলি, অনেকেই যে কথাটি বলছেন যে এই যে সেতু তো পৃথক সেতু হলো, কিন্তু এই সেতু থেকে ঈশ্বরদীপ পর্যন্ত লাইনটা যদি ডবল না হয় তাহলে এই জায়গাটুকুর কারণে কিন্তু এখানে কিন্তু যেই উত্তর এবং পশ্চিমাঞ্চলের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ট্রেন যাত্রার ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ একটা বিষয় থেকেই যায়। আবার নতুন করে যে বগুড়া হয়ে যে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যে লাইন হচ্ছে সেটি হলে কিন্তু আবার এটি আরও কার্যকারিতা বেড়ে যাবে। উত্তরবঙ্গের যে ট্রেনগুলো সেগুলোর দূরত্ব অনেক কমে আসবে, সময় অনেক কমে আসবে। ফলে এই যে রেল সেতু নির্মাণ করা হচ্ছে এটি কিন্তু সব দিক দিয়ে নতুন করে আবার যেই উত্তরবঙ্গের অর্থনীতিকে চাঙ্গা করবে, পাশাপাশি যে ভারতের সাথে যে বাণিজ্য বা এই এশিয়ার অন্যান্য দেশের সাথে যে বাণিজ্য সেটিও কিন্তু অনেক বাড়বে এবং পরিবহন খরচ কমবে। এটি সার্বিকভাবে আমাদের যে অর্থনীতি সেই অর্থনীতিতে একটি বড় ইতিবাচক প্রভাব ফেলবে। তো সব মিলিয়ে এখন আসলে সেতুর কাজটি একেবারেই শেষের দিকে, এখন একেবারে ফাইনাল যে ফিনিশিংয়ের কাজ সেগুলো চলছে এবং এই বছরের ডিসেম্বরেই এই সেতু ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে, সেটি জানিয়েছেন প্রকল্প পরিচালক। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।